নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ বানাবো তালের বড়া, তো চলো যাই তাল নিয়ে আসি। আমাদের জমি তোমরা দেখতে পাচ্ছ কত আম গাছ। এই আমাদের জমিতে আম গাছগুলো লাগানো হয়েছিল। এইদিকে আমাদের তাল গাছও আছে, সেই জায়গায় আমরা তাল নিতে যাচ্ছি। আর যত আম গাছ দেখছো না, মানে 100টার উপরে এই জায়গায় আম গাছ, 100টা হবে না, 100টার উপরে আম গাছ আছে। সেই জায়গায় বেল গাছ আছে, তাল গাছ আছে, মানে সব আছে। এগুলো আমার শ্বশুর লাগাই হয়ে গেছে আর আমরা এখন ফায়দা উঠাচ্ছি। তো চলো দেখি তাল পাওয়া যায় কিনা। আর যদিও আমাকে এই জায়গায় তাল না পাওয়া যায়, কিন্তু লোকালরা রয়েছে, সবাই নিয়ে যায়। তো আমার এখানে অনেক তাল গাছ আছে, সেই জায়গাতে না হলে নিয়ে যাবো একটা তাল। কোন জায়গায় তাল পাকছে, আর যেগুলো পাকছে সেগুলো নিয়ে গেছে লোকে। এই জায়গাটা তাল পড়ছে, অনেক খোঁজার পরে এখন তাল এই যে ফাইনালি। আর সব তাল না তলে তলে পড়ছে, জলের ভিতরে পড়ছে, আর জলের ভিতরে তাল পড়লে তো নষ্ট হয়ে যায়। তাই এই তালটাই নিয়ে যাই, যা করছে তাই। তাল তো পেয়ে গেছি, এখনো চলো বাড়ির দিকে যাই। তালটাকে অনেক ঝামেলা আছে, খুলে চটকায়ে সবকিছু বের করা লাগবে। আমি তো পারি না, আমার যে শাশুড়ি মা সে করবে। চলো তোমাকে দেখাই। আর সুন্দর, এইদিকে একটু দেখাও কত সুন্দর আমাকে এইদিকে। বাড়ি আমরা চলে আসছি। আসার পর মা ভালোভাবে তালটাকে ধুয়ে নিল, আর কিভাবে মা তালটাকে ছাড়ায় সেটাই তোমরা দেখো। ছাড়ানো হয়ে গেছে, এর ভিতরে 3খানা আঁটি হয়েছে। তো ভালোভাবে একটার উপরে একটা ভালোভাবে পিটাপিটি করে বেক করতে হচ্ছিল। আর আগে মা বলতেছিল আগে এইসব ছাড়ানো করা বহুত মুশকিল হতো। এখন তো যে গ্রেটার হয়ে গেছে, সেই গ্রেটার দিয়ে ঘষে দিলেই সব পালসগুলো বেরোয় চলে আসে। মানে তালের ভিতরে যত রস আছে সব বেরোয় চলে আসে। আগে বলে হাত দিয়ে চটকায় সব করতে হতো। তা মা বলছিল এখন কত জলদি হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আগে হাত ব্যথা হয়ে যেত এত পরিমাণে, আর কোনো জল বি লাগছে না। দেখতে পাচ্ছ কত জলদি বেরোয় যাচ্ছে। খালি অল্প একটু জল নিয়ে ঘষাঘষি করলেই সব পুরোপুরি বেরোয় আসছে। একটা 10 মিনিটের ভিতরে সব করা হয়ে গেছিল। আর পলস এর ভিতরে যা বাদবাকি যা আঁশগুলো থেকে যাচ্ছিল সেটাকে নেটের ভিতরে দিয়ে ভালোভাবে চটকায় নিলে যত এর ভিতরে যা আঁশগুলো থাকবে বা সেগুলো এই নেটের ভিতরে থেকে যাবে। আর পুরো পিওর তালের রসটা কি বলে, তালের পিউরিটা বেরোয় চলে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে সাথে হয়ে গেল। তো এবার এটাকে জ্বালায় নিতে হবে। এর ভিতরে আমি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে চিনি দিয়ে ভালোভাবে, আর এটাকে নাড়তে থাকতে হবে, কারণ কি এটা জলদি পোড়া লেগে যায়, কি তলে লেগে যায়। তো একভাবে কত ক্রিমি হয়েছে দেখছো। তারপর এবার তালের বড়া বানানোর জন্য ফার্স্টে তো 2 কাপ মেপে সুজি নেওয়া হলো। সেই 2 কাপ না, এটা হলো বাটি, 2 কাপ বাটি মেপে সুজি নিয়ে এলো। সেই বাটি মেপে এক বাটি তালের যে বেক করা হয়েছিল পিউরিটা, সেটা নেওয়া হলো। সমান সেম বাটি মেপেই নারকেল নেওয়া হলো। তারপরে ভালোভাবে মা মাখিয়ে দিচ্ছিল। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এর ভিতরে আরও একটা জিনিস যাবে, সেটা হলো
সেম বাটি মেপেই 1 বাটি চাল বাটা দিতে হবে। আর তোমার কাছে যদি চালের গুঁড়োটা থাকে তো সেটা भी দিতে পারো। আমরা এখানে চাল বাটাটা দিয়েছিলাম। আর চাল বাটাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিল। আর এখানে দিতে হবে খাবার সোডা দিতে হবে একটু। আর এটা লবণ দিলো, আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম তালের ভিতরে। আর তারপরে চিনি भी দিলো, যে তালের ভিতরে চিনি দেওয়া ছিল, তারপরে যে এগুলো দেওয়া হলো বাদবাকি সুজি টুজি, সেজন্য চিনি দেওয়া হলো। আর তারপরে আমরা এখানে মিশাবো টেস্ট আরও ইনহান্স করার জন্য আমুলের যে আসে পাউডার মিল্কগুলো, সেটা মিশাবো। তারপরে ভালোভাবে চটকিয়ে অল্প একটা আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে সাদা তেলটা বেশি গরম হওয়া চলবে না, তাহলে সাথে সাথে পুড়ে যাবে। হাফ মিডিয়াম আঁচে রেখে তারপরে ভালোভাবে বড়াগুলো দিয়ে ভালো লাল লাল করে ভাজতে হবে, দেখতেই অনেক সুন্দর লাগবে। আর মিডিয়াম আঁচেই ভাজতে হবে, নাহলে উপর থেকে তো লাল হয়ে যাবে, ভিতরে একটুও সেদ্ধ হবে না। তো ভালোভাবে গোল্ডেন ফ্রাই পর্যন্ত আমরা ভাজে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে। আর খালি দেখতেই দেখাচ্ছে না, খেতে भी অনেক সুন্দর হয়েছিল। তোমরা একবার জরুর বাড়ি ট্রাই করো। তো আজের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলকে ফলো করে দিও, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। বাই।